আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লাইভে আসছি মোহাম্মদ মহসিন, গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। অনেকে জানতে চেয়েছিলেন আসলে শারীরিক বিষয় বা মানসিক বিষয় কোনো কিছু কাজ যেগুলা অর্থাৎ খারাপ লাগার মধ্যে থাকে অথবা শরীরে বিভিন্ন ধরনের অনুধাবন করা যায়, মানসিকভাবে একটু প্রবলেম আসে বা চিন্তা আসে, পারিবারিকভাবে বিভিন্ন সমস্যা দেখা দেয়, তো সামাজিকভাবে বিভিন্ন সমস্যা দেখা দেয়, অথবা যাদের বাচ্চা কাচ্চা আছে, সন্তানাদি আছে, বিয়ে শাদী হয় না, শারীরিক মানসিক ইত্যাদি বিভিন্ন ধরনের পেরেশানি থাকে, আয় উন্নতির দিক দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা বা প্রবলেম দেখা দেয়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা এই কোরআনে কোনো আমল বা কোরআনে কোনো তদবির অথবা কোনো তাবিজ দেওয়ার মাধ্যমে কোনো তাবিজ দেওয়াকে উসিলা করে এই সমস্ত কাজগুলো করা যাবে কিনা বা এই সমস্ত কাজগুলো করা শরীয়ত সম্মত জায়েজ আছে কিনা, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন। আসলে পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে আয়াতে সালাম, আয়াতে শাফা নামক কিছু আয়াত রাখছেন। এই সমস্ত আয়াতগুলোর কাজ হচ্ছে, যখন আপনার খারাপ লাগবে, শরীরের মধ্যে অশান্তি লাগবে, অসুস্থতা লাগবে, তখন আপনি এই সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করে নিজের শরীরে ফুঁক দিবেন, অথবা এই সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করে পানির মধ্যে ফুঁক দিয়ে সেই পানিগুলো আপনারা পান করবেন। আমি আশা করছি ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে যদি আপনারা আমল করে থাকেন অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং এটি সম্পূর্ণ শরীয়ত সম্মত এবং কোরআনী আমল। যেমন আয়াতে শাফার মধ্যে একটি আয়াত হচ্ছে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। আরেকটি আয়াত হচ্ছে কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা। আরেকটি আয়াত হচ্ছে ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আরেকটি আয়াত হচ্ছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরেকটি আয়াত হচ্ছে ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। তো এই আয়াতগুলো প্রত্যেকটা আয়াত পড়ে আপনারা যদি পানির মধ্যে ফুঁক দিয়ে ডান হাতে বিসমিল্লাহ করে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে যদি আপনারা এই পানিগুলো পান করেন, ইনশাআল্লাহ আপনাদের যে সমস্ত নিয়ত অন্তরের মধ্যে থাকবে এগুলো অবশ্যই পূর্ণ হবে। এর পাশাপাশি আরো কিছু কোরআনের আয়াত আছে, সেগুলো হচ্ছে আয়াতে সালাম, যেমনটা সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইলিয়াসিন, ওয়া সালামুন আলাল মুরসালিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তো এই সমস্ত আয়াতগুলো আপনারা পড়ে পানিতে ফুঁক দিবেন, পানিতে ফুঁক দিয়ে পানিগুলো পান করবেন। আপনাদের শারীরিক মানসিক ইনশাআল্লাহ প্রত্যেকটা সাইড দিয়ে আপনাদের ভালো লাগবে। এর মধ্যে আরো কিছু আমল আছে, যেমন দরুদ শরীফ। এটি আমল করাটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে দরুদ ইব্রাহিম বলা হয়। যে কোনো আমল আপনারা যখন করবেন তখন দরুদ ইব্রাহিম আপনাদেরকে অবশ্যই আমল করতে হবে বা পড়তে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব তখন আমরা নিজের জন্য আল্লাহর কাছে কতক্ষণ চাবো এবং কিভাবে চাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দেয় যে তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ো। যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হবে বা এই ধরনের মনোবস্ত করবা যে আমি এখন আল্লাহর কাছে দোয়া করবো এই বিষয় নিয়ে, তখন আল্লাহর কাছে বেশি বেশি দরুদ শরীফ পড়বা 2 হাত তুলে। তো সাহাবী সাথে সাথে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই দরুদ শরীফ কয়বার পড়বো? একবার? আরো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরো বেশি। 2বার? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরো বেশি। সাহাবী বলতেছেন 3বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না 3বার নয়, আরো বেশি। তখন সাহাবী বলে কয়বার পড়বো তাহলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাস্ট শুধুমাত্র তোমার নিয়তটা তোমার অন্তরের মধ্যে রাখো যে আমি কি চাই, আমি আল্লাহ তাআলার কাছে কি চাই, এই বিষয়টা তোমার অন্তরের মধ্যে পোষণ করে রাখো, এবং যেটা আল্লাহর কাছে চাওয়ার যেটা মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা খালেস ভাবে অন্তর থেকে আল্লাহর কাছে চাইতে হবে। পাশাপাশি যখন আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলবো মুনাজাত করার জন্য, চাওয়ার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র দরুদ শরীফই পড়েন। যত বেশি দরুদ শরীফ পড়বেন আল্লাহ তাআলার কাছে, তত বেশি আপনি
প্রিয় বান্দা হিসেবে গণিত হবেন, অর্থাৎ প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন এবং আপনি আল্লাহর কাছে যা কিছু চাওয়ার চেষ্টা করবেন বা চাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা পূরণ করবেন। যেমন দুনিয়াবি একটি মাসালা, দুনিয়াবি মাসালা হচ্ছে যে এই ধরনের, যদি আপনি কোনো মানুষের ভালোবাসা পেতে চান তাহলে আপনি ওই মানুষের পিছনে গিয়ে গুড় 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 করে ঘুরে কোনো লাভ নেই। ওই মানুষের ভালোবাসা পেতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে সেই মানুষটি কাকে ভালোবাসে। এখন দেখা যাচ্ছে একজন মানুষ সে সম্পূর্ণরূপে অত্যন্ত বেশি মহব্বত করে ভালোবাসে তার ঔরসগত সন্তানদেরকে, অথবা যদি বিবাহিত না হয়ে বাচ্চা কাচ্চা যদি না থাকে তাহলে ভালোবাসে তার মা বাবাকে অথবা ভাই বোনকে। আপনি সেই ব্যক্তির ভালোবাসা পাওয়ার জন্য আপনি সর্বপ্রথম তার ঔরসজাত সন্তানদেরকে ভালোবাসেন, দেখবেন সেই ব্যক্তি আপনাকে অটোমেটিক ভালোবাসা শুরু করবে। অর্থাৎ কোনো ব্যক্তিকে ভালোবাসতে গেলে সরাসরি তার কাছে প্রপোজ দেওয়া যায় না যে ভাই আমি তোমাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি আল্লাহর ওয়াস্তে, এগুলো বললে সে বেশি এটা পাত্তা দিবে না। কিন্তু যে মুহূর্তে আপনি তার সন্তানাদিকে অথবা তার পরিবারের অন্যান্য কোনো সদস্যকে মহব্বত করবেন, ভালোবাসেন আল্লাহর ওয়াস্তে, এই ভালোবাসাটা হতে হবে আল্লাহর ওয়াস্তে, তখন দেখবেন আপনাকে সেই ব্যক্তি অটোমেটিক ভালোবাসতেছে। অর্থাৎ আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার জন্য আপনি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আর কোনো ব্যক্তির ভালোবাসা অর্জন করার জন্য মিডিয়া হিসেবে তার সন্তানাদি অথবা সে যাকে ভালোবাসে এমন কোনো ব্যক্তিকে আপনাকে ভালোবাসতে হবে। অতএব আপনি কোরআন থেকে যে কোনো তদবির আপনি ব্যবহার করতে পারবেন, এটা ওসিলা মাত্র। যত ধরনের ক্ষতি, যত ধরনের বিপদ আপদ, তাবিজ, বান্টনা, সেহের জাদু ইত্যাদি কুফরি কালাম মগাশেমি যা কিছু করতে পারে মানুষ করবেই। মানুষ পৃথিবীতে খারাপ অনেক মানুষ আছে বুঝলাম, তো এই খারাপ মানুষগুলো আপনাদের জন্য বান্টনা করবে, এটা স্বাভাবিক, আপনি বন্ধ করতে পারবেন না, ওরা করতেই থাকবে। এগুলো থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই পবিত্র কোরআনের আশ্রয় নিতে পারবেন। এটি আল্লাহ তাআলার পবিত্র বাণী। আপনি যদি এই কোরআনের আশ্রয় নেন, আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ আপনার ঈমান বা আপনার চলাফেরায়, আপনার ঈমানের মধ্যে, আপনার মুসলমানিত্বের মধ্যে, আপনার দ্বীনের মধ্যে ইনশাআল্লাহ কোনো ধরনের ক্ষতি হবে না বা কোনো ধরনের প্রবলেম হবে না। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ এবং ভালোভাবে দ্বীন বোঝার তৌফিক দান করুক। আমি আশা করছি আপনাদের যে কোনো সমস্যায় আপনারা ইনশাআল্লাহ পরামর্শ করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আজকের মতো এখানেই, আসবো নতুন কোনো বিষয় নিয়ে আরেকদিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।